একদম নমঃ পার্বতী পতে। আর কোন নয় ভুল, এবার সব ভোট পদ্মফুল। এই পদ্মফুলে ভোট হবে তারকেশ্বরের উন্নয়নের জন্য, বাংলার উন্নয়নের জন্য। মোদিজির হাত শক্ত করতে। থ্যাংক ইউ গণেশ দা। একদম গণেশ দা তো আমাদের পুরনো কর্মী, অনেক পুরনো, অনেক পুরনো কর্মী। ওনার হাত ধরে তো আমি এসেছি, আজকে 45 বছর কাটছে। গণেশ দার হাত ধরে আমি এসেছিলাম। আজ গণেশ দা আছে। ও, দাদা আমার দুটো দাঁড়াতে ভেঙেছে। আমাদের পুরাতন কর্মীটাকে দিয়ে একটু তো করা। শান্তদা, ঘুষি মেরে দুটো দাঁড়াতে ভেঙেছে, এটাও চাই। অত সোজা আমি ছাড়বো না। আলোচনা দেখা হলো তো আপনার চলো শেয়ার করো। পাশাপাশি কতটা এই গুরু দায়িত্ব, যে দায়িত্ব দিয়েছে বিজেপি, সাংবাদিকতা অতীত, এটা আমার বর্তমান এবং ভবিষ্যতে আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই বাংলায় পরিবর্তন হচ্ছে। এবং পরিবর্তন কিসের পরিবর্তন হচ্ছে? মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। মানুষের বাড়ির যুব সমাজের ছেলেপুলেরা চাকরি পাবে, একটা ভালো স্বাস্থ্য পরিষেবা পাবে, তারকেশ্বরে তারকনাথ ধামের করিডোর তৈরি হবে, রেল লাইনের উন্নয়ন হবে, হাসপাতাল তারকেশ্বরে কেন একটা ভালো থাকবে না? কেন আরামবাগ যেতে হবে? কেন কলকাতা যেতে হবে? কেন এই একের পর এক রেল গেটে 15 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হবে? এগুলোর পরিবর্তন হবে, তারকেশ্বরের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, গোটা বাংলার মানুষের ভাগ্যের। তারকেশ্বরের মানুষ আপনাকে কেন ভোট দেবে? কি মানে আমাকে দেবে না তো? দেখুন, এই পদ্মফুল আঁকা হচ্ছে, আমি রয়েছি, গণেশ দা রয়েছে, সুশান্ত দা রয়েছেন জেলা সভাপতি। পদ্মফুলকে ভোট দেবে। সন্তুপান প্রার্থী শুধু জাস্ট নাম একটা, পদ্মফুলে ভোট দেবে। আপনি বলুন, পদ্মফুল মা লক্ষ্মী, তার উপর বিরাজমান, তাই তো? পদ্মফুল যে যে রাজ্যে গেছে তাদের জিডিপি দেখুন, তাদের উন্নয়ন দেখুন, তার জন্য ভোট। একটা সবসময় দেখুন কেন দেবে, এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন এই ভালোবাসাটা কোথায় পাবেন? হ্যাঁ, আগে নামের সঙ্গে জাস্টিফাই করতে হয়। কারো কেউ যদি হয় না, তার নামের সঙ্গে জাস্টিফাই করতে হয়। আমার নামের সেরকম কোনো একটা গভীর গুরুত্ব নেই। সন্তু মানে শান্ত, সন্ত মানে সাধু সন্ত, সেটার সঙ্গে জাস্টিফিকেশন আছে। অনেকের নামের সঙ্গে জাস্টিফিকেশন নেই, তারা মুখ দেখাবে কি করে? এটা ভূত হয়ে গেছে। তারকেশ্বর মানুষের একটা দাবি থাকতো, বারবার ভোটেরই দাবি থাকতো যে ভূমিপুত্র পার্টি। হ্যাঁ, আমি বলছি ভূমিপুত্র সংজ্ঞাটা কি আপনাদের কাছে? আমি ভারতে জন্মেছি না পাকিস্তানে জন্মেছি? আমি বাংলায় জন্মেছি না বিহারে জন্মেছি? আমি আরামবাগ সাংগঠনিক জেলায় যে সভাপতি রয়েছে, আরামবাগ সাংগঠনিক জেলা, আরামবাগ লোকসভার মধ্যে জন্মেছি না আমি পুরুলিয়াতে জন্মেছি? যদি আপনারা যে ন্যারেটিভ সেট করতে চাইছেন তৃণমূলের কথা অনুযায়ী, সেই ন্যারেটিভ হলে তো এই তারকেশ্বর নগরের লোক, তারকেশ্বর যারা শহরে থাকে, তারকেশ্বর গ্রামীণে ভান্ডারতে গিয়ে তারা বহিরাগত। এইসব প্রাদেশিকতার কোনো জায়গা নেই। আমরা ভারতের লোক, ভারত আমাদের মা, সেই মাকে রক্ষা করার জন্য বাংলাকে রক্ষা করব। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি প্রার্থী ঘোষণার পরে স্থানীয় বিজেপি নেতৃত্ব একটা মন্দিরের খুব আছে নাকি স্থানীয় বিজেপি নেতৃত্ব? এই তো গণেশ দা স্থানীয় বিজেপি নেতৃত্ব, আর জেলা বিজেপি নেতৃত্ব এই যে সুশান্ত দা। এই তো জিজ্ঞাসা করুন না, কবে আছে? আমরা পদ্মফুলকে দেখে চলছি 83 সাল থেকে। নরেন্দ্র মোদী গুজরাট থেকে বেনারসে টানাচ্ছে হতে পারে, কতটা কঠিন হবে? ও ওসব নিয়ে চিন্তিত নয়। উনি 5 বছরে কি করেছেন ওটা নিয়ে উনি চিন্তা করবেন। ওনার চিন্তার প্রয়োজন আছে, আমাদের চিন্তার প্রয়োজন নেই। পদ্মফুল ফুটছে তারকেশ্বরে এবার। বাবা দেবাদিদেব মহাদেব তারকনাথ পদ্মফুলে খুশি। আজকে দিয়ে এলাম পদ্মফুল, উনি নিয়েছেন। পদ্মফুলে খুশি, পদ্ম ফুটছে। ঘাসফুল দিয়ে তো পুজো হবে না, পদ্মফুল দিয়ে পুজো। 2011 সালে যখন পরিবর্তন হয়, দেখা যায় যে আপনাদের ভোট শতাংশ ছিল তারকেশ্বর বিধানসভার 8%, 2021 যেটা 38%, সেখানে তৃণমূলের ভোট 55% ছিল, সেখানে তারা কমে 48% এলো। তৃণমূলের যেটা দাবি সিপিএম ভোট দিয়েছিল বলেই এই পার্সেন্টেজটা। আমি বললাম না, টেনশনটা হলো, আমরা কোনো টেনশন নিচ্ছি না। আমরা কুল আছি, আমরা ঠান্ডা আছি, আমরা জানি কিভাবে ভোটটা করতে হবে, কিভাবে ভোট হবে,
আর যেখানে যেখানে প্রবলেম করেছিল আগের বার সবাই গণেশদার রয়েছে, গণেশদার মানে গণেশের পুজো করে সব পুজো শুরু হয়ে গেছে, এবার উল্টো খেলা হবে। আর আমি একটা কথা বলছি আপনাদের, আমাদের যারা বিজেপির সম্পদ আছে কর্মীরা, তাদেরকে কেউ যদি ধমকায় চমকায় কলার ধরে, সেখানে কিন্তু সন্তুবানের সামনাসামনি হতে হবে 5 মিনিট 10 মিনিটের মধ্যে। আর ওরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, আমরা যেখানে বাড়ি ভাড়া করতে যাচ্ছি বাড়ির জন্য, সেখানে সব বারণ করছে ফোন করে করে, আমি এখনো বাড়ি পাইনি। তো আমি বলছি যারা বিজেপির বাড়ি নিয়ে টানাটানি করছে তারা কোথায় থাকেন পরে, তাই তো? প্রথম হাসপাতাল, এই রেল ক্রসিং গুলোতে এত মিনিট করে লোক দাঁড়ায়, লোকের সময়ের গুরুত্ব আছে। ভালো রাস্তা, আপনি রাস্তাগুলোর অবস্থা দেখুন, স্ট্রিট লাইটগুলোর অবস্থা দেখুন, গলিগুলোর অবস্থা দেখুন, কোনো সিসিটিভি নেই। উন্নয়নে একমাত্র আমাদের হাতিয়ার। মোদিজি গোটা দেশে উন্নয়ন করেছে, বাংলাতে উন্নয়ন হবে, তারকেশ্বরের উন্নয়ন হবে, শিল্প হবে, শিক্ষা হবে, স্বাস্থ্য হবে, মহিলাদের সুরক্ষা হবে, পেটে ভাত, মাথার ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষায় আমাদের প্রার্থনা। আর আলু চাষিরা যারা ফসলের দাম পাচ্ছে না, আমি নিজে আলু চাষির বেটা, আমাদের 6 বিঘা আলু চাষ হচ্ছে, আলু বিক্রি করতে পারছি না, 100 টাকা বস্তাও কেউ নিতে চাইছে না, তাদের স্বার্থে বিজেপি লড়বে। তৃণমূল এই সিপিএম এর প্রার্থী দেখা যাচ্ছে তরুণ, একদম তরুণ। আমি কি বুড়ো? আপনারই একদম কতটা লড়াই হবে সিপিএম সিপিএম এর সঙ্গে লড়াই তো তার সঙ্গে হয়, সামনাসামনি একটা লড়াইয়ের জায়গা থাকবে। সিপিএম এর সঙ্গে লড়াই কি আপনি নিজে বলুন? ভোট শতাংশ সিপিএম ভোট কাটার কাজ করেছে আগের নির্বাচনে। আমি হিন্দু যারা সিপিএম কর্মীরা রয়েছেন তাদের বলবো, যদি বাঁচতে চান বিজেপিতে আনুন, বাঁচতে চাই বিজেপি। প্রচার শুরু করে দিয়েছেন ফুলদাম। হ্যাঁ, সারা কেমন পাচ্ছে? দেখে আপনার কি মনে হয়? সারা কেমন? দেখে কেমন হচ্ছে দাদা? মানুষ কি বলছে? ভালো লাগছে, পছন্দ হয়েছে, সঙ্গে থাকবেন তো? এটাই আমাদের শক্তি। ভাঙর ভোট রামে যাবে। জয় শ্রীরাম। আমাদের তারকেশ্বরের বুকে দুর্নীতিতে ভরে আছে। তারকেশ্বর মন্দিরে পরিস্থিতি খারাপ আছে, নোংরা আবর্জনা আজকে লোককে জলে একদম দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।